আচ্ছা মা, তাজমহল এত সুন্দর, তাজমহল কি আমরাই বানিয়েছি তাই না? না তো, যিনি বানিয়েছিলেন উনার নাম সম্রাট শাহজাহান, উনি মুসলিম ছিলেন। ও আচ্ছা, তাহলে কুতুব মিনার নিশ্চয়ই আমরা বানিয়েছি। না না, উনিও মুসলিম ছিলেন, উনার নাম কুতুবউদ্দিন আইবেক। তাহলে লাল কেল্লা নিশ্চয়ই আমরা বানিয়েছি। না, ওটাও মুসলিম শাসকরা বানিয়েছিলেন। তাহলে পুরাতন কেল্লা আমরা বানিয়েছি। না, পুরাতন কেল্লাও মুসলিমরা বানিয়েছে। তাহলে চারমিনার নিশ্চয়ই আমরা বানিয়েছি। না, চারমিনারও মুসলিম শাসকরা বানিয়েছে। মা, আমি শুনেছি ভারতের সবচেয়ে বড় ও পুরাতন রোড গ্র্যান্ড ট্রাঙ্ক প্রায় 3000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, সেটা তো আমরা বানিয়েছি। না না, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আমরা বানাইনি। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এক মুসলিম শাসক বানিয়েছেন, উনার নাম শেরশাহ। আচ্ছা, তাহলে হাজারদুয়ারি প্যাসেজ নিশ্চয়ই আমরা বানিয়েছি। না বেটা, এটাও মুসলিম শাসকরা বানিয়েছে। আচ্ছা, তাহলে মুঘল সাম্রাজ্য আমাদের ছিল তাই না? না, মুঘল সাম্রাজ্য মুসলিমদের সাম্রাজ্য ছিল। আচ্ছা, জয় হিন্দ এই শব্দটা কি আমরা প্রথম তৈরি করেছিলাম? না, এটাও একজন মুসলিম প্রথম বলেছিল। আচ্ছা মা, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা এই শব্দটি আমরা প্রথম বলেছিলাম তাই না? না, এটাও একজন মুসলিম কবি লিখেছিলেন, উনার নাম ইকবাল। তাহলে প্রথম স্যাটেলাইট লঞ্চ নিশ্চয়ই আমরাই করেছিলাম। জি না, ভারত অনেকবার স্যাটেলাইট লঞ্চ করেছিল, কিন্তু প্রতিবারই ফেল হয়েছে। এরপর এপিজে আবুল কালাম আজাদ প্রথমবার সাকসেসফুল ভাবে স্যাটেলাইট লঞ্চ করেছিলেন। উনি না থাকলে আজ ভারত স্যাটেলাইট লঞ্চ করতে পারত না। তাহলে পারমাণবিক অস্ত্র নিশ্চয়ই আমরা বানিয়েছি। না না, পারমাণবিক অস্ত্র একজন মুসলিম আবিষ্কার করেছে, উনার নাম এপিজে আবুল কালাম আজাদ। তাহলে মুসলিমরা না থাকলে আমাদের কি হতো মা? মুসলিমরা না থাকলে ভারত এক অন্ধকারাচ্ছন্ন দেশ থাকতো।